ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে হৃদয়ের আবেগ ও ভালোবাসা উজাড় করে দিয়ে আসুন মহান গ্রন্থ আল্লাহ পাকের এই কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين واتبعتهم ذريتهم بإيمان والذين واتبعتهم ذريتهم بإيمان ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ذريتهم وما ألتناهم من عملهم من شيء وما ألتناهم
من عملهم من شيء كل امرئ بما كسب رهين وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت পড়ি সবাই بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল মাশাআল্লাহ খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। আমার নবীজিকে ভোলা যাবে? চিল্লায় বলতে হবে ভোলা যাবে? আমার প্রাণ চলে যাবে, নবীজিকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলার আনাচে এখনো রাসূলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়। ফ্রান্স থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। আবারও যদি কটাক্ষ করা হয়, আমরা মুসলমান একজন বেঁচে থাকতে আমরা সেই কটাক্ষ হতে দেব না, দেব না, দেব না। কে কে রাজি আছি? আমার আল্লাহকে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যুবকদের সমাগম বেশি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছেন দিন কায়েমের লক্ষ্যে আমরা যখন প্রচেষ্টা চালিয়েছি, দিন প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। আলহামদুলিল্লাহ বলেন।
সুতরাং যুব সমাজ যদি সচেষ্ট থাকে, আমার যুবক বন্ধুরা তোমরা যদি সচেতন থাকো, এ বাংলার জমিনে আর কোন নাস্তিক, আর কোন স্বৈরাচার আর শিকড় গাড়তে পারবে না। কথা বলো ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? নবীর আদর্শ আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করব, কোরআনের আদর্শ বাংলায় বাস্তবায়ন করব, কোরআনের আইন আমরা সংসদে বাস্তবায়ন করব। রাজি আছি না নাই? কে কে রাজি আছে হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলছি আমিন। আলহামদুলিল্লাহ। মাওনা ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল ওয়াজ মাহফিল সাফল্যের 10ম বর্ষে আলহামদুলিল্লাহ তারা পদার্পণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। দারগার চালা শাখা নতুন উদ্বোধন হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল কর্তৃপক্ষ যে চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে, নেক একটি সিদ্ধান্ত নিয়েছে যে ওয়াজ মাহফিলের মাধ্যমে এই শাখার কার্যক্রম তারা উদ্বোধন করবেন। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, আপনারা খুশি না বেজার? এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং দোয়া করি অন্যান্য শাখার মতো আল্লাহ রাব্বুল আলামিন এই শাখাকেও আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করুক। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। আমার সম্মানিত প্রাণ প্রিয় ভাই, যিনি গত 2 দিন পূর্বে হঠাৎ করে ফোন দিলেন যে আমরা উদ্বোধন করতে চাই, আপনাকে চাই। শুক্রবারের কথা বলেছিল যে শুক্রবার হলে আমাদের ভালো হয়। আমাদের যে মাননীয় চেয়ারম্যান রয়েছেন আলহাজ হাফেজ মাওলানা আবু নাসের সাহেব, তিনি ওমরাতে চলে যাবেন। এর আগেই 14 তারিখ উনি চলে যাবেন। এর আগে আমরা মাহফিলটি করতে চাই। তো আমি দেখলাম যে শুক্রবারে আমার মাহফিল হল সেই সাভার। আমি বললাম ভাইজান মাফ করবেন, শুক্রবারের সময় দেওয়া সম্ভব হবে না। এরপর বললেন কোন দিন দেওয়া যায়? আমি বললাম তাহলে আগের দিন দেওয়া যায়, বৃহস্পতিবার, আজকের কথা বলেছি। তো ভাইজান বললেন হুজুর যেমন হোক আপনি আসবেন, আমরা ইনশাল্লাহ আজকেই করব। আমরা খুব আশ্চর্য হয়েছি যে 2 দিনের কর্ম পরিকল্পনা, 2 দিনের ব্যবস্থাপনা, এত সুন্দর একটি মাহফিল উপহার দিয়েছে। নিঃসন্দেহে তাদের যোগ্যতার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে তারা সমাজকে ভালো কিছু উপহার দিবে। একটু আমরা অপেক্ষা করি, কারেন্ট এসেছে, লাইনটা চেঞ্জ করে আবার নতুন কারেন্টের লাইন দিবে। একটু অপেক্ষা করি, আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। অধ্যক্ষের আয়োজিত আজকের মাহফিলের মাওনা ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ হাফেজ মাওলানা আবু নাসের সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক হযরতকে হায়াতে বরকত দান করুন। সকলে বলছি আমিন। আমার পূর্বে শান গর্ব আলোচনা করেছেন মুফতি আব্দুস সালাম বিন আখতার, খতিব বাইতুল মামুর জামে মসজিদ গাজীপুর, এবং আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনজুরুল হক রাজি সাহেব নেত্রকোনা। এবং আজকের মাহফিলের যে আরজ গুজার রয়েছে আমার বন্ধুবর, কাছের মানুষ জনাব হাফেজ মাওলানা আব্দুল করিম, প্রিন্সিপাল মাওনা ইকরা মডেল মাদ্রাসা, সকলকে অভিবাদন জানিয়ে অত্র এলাকা থেকে যারা আগত হয়েছেন
তৎপার্শ্ববর্তী এলাকা থেকে যারা এসেছেন, যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা শুনছেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা শুনছ, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সকলের উদ্দেশ্যে আমি আবারও মোবারকবাদ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? চিল্লায় বলতে হবে, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে বলতে হবে, খুশির আওয়াজ আসতে না জোরে? আমাদের পছন্দ করেছেন কে? চিল্লায় বলেন, পছন্দ করেছেন কে? সে আল্লাহ যদি পছন্দ না করতেন, আমাদেরকে জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসার সুযোগ দিতেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি পছন্দ না করতেন, ওই ভাইদের মতো করে এখনো দোকান পাটে আর রাস্তায় দাঁড় করায় রাখতেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যারা ভিতরে আসতে পেরেছি, নিঃসন্দেহে আমরা জান্নাতি। আল্লাহ আমাদের পছন্দ করে এখানে নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াজুল জান্নাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বর্ণনা, আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাত দেখতে চাও, জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে তোমরা জান্নাতের বাগান দেখতে পাবে। মনে রেখো, তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে হাদিসের আওয়াজ হবে, কোরআনের মজলিস হবে, হাদিসের মজলিস হবে, মনে রেখো, মনে রেখো, ওইটাই হলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে বসার সবাই সুযোগ পায় না। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? যারা জান্নাতের বাগানে বসার সুযোগ পায় না, এদেরকে শয়তানে ঘোরায়, এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করায়, অযথা সময় নষ্ট করায়, চাই স্টলে বসায়, গল্প গুজবে মাথায় রাখে, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন, ঠিক কিনা? আল্লাহ যাদের পছন্দ করেন, এদেরকে এখানে নিয়ে আসেন। যারা যারা আসতেছে, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের অন্তরে আল্লাহ পাক নিজের ইলহাম দান করেছেন। এদেরকে পছন্দ করে করে আল্লাহ পাক এখানে নিয়ে আসছে। কথা বিশ্বাস হয় কি হয় না? জুড়ে বলেন। আল্লাহর নামের বর্ণনা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিরুহু ফিদ্দীন। মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রাণের বন্ধুরা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন কি করেন? আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যাকে তিনি ভালোবাসেন, জান্নাত দান করতে চান। কি করতে চান? জান্নাত দান করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করে দেন, দ্বীনের বুঝ দান করে দেন। আর দ্বীনই এই সমস্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করে দেন। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, আমরা যারা স্টেজের মধ্যে আছি, প্যান্ডেলের মধ্যে আছি, আমরা কি বুকে হাত দিয়ে এটা বলতে পারি না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেছেন, আমাদের কল্যাণ চান? এর জন্যই হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা কি বলতে পারি? চিল্লা বলেন, আমরা কি বলতে পারি? এটা তাকবীর দেই, নারে তাকবীর। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে সূরাতুত তুর, এই সূরার নাম শুনেছেন কে কে? মাশাআল্লাহ, পরিচিত একটা সূরা। মুসা আলাইহিস সালামের নাম শুনলেই তুরের কথা মনে পড়ে, ঠিক না বলেন? তুরে সায়না, সুবহানাল্লাহ বলেন। এরপর অতুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই সূরাও তো আপনারা পড়েছেন।